আল্লাহ দেখো না রে আল্লাহ মালিক তাকে দেখো না আরে যুবক কেমনে বুঝা আমি বুঝাইতে পারবো না এই দুনিয়াতে তার বাবা নাই আরে যুবক তার বাবা নাই আরে পাগলের মতো কাঁদবে এ বন্ধু তোর বাবা যদি না থাকে আয় নারে চোখের পানি পালায় পুরা বুঝবি আল্লাহ দেখো না রে আল্লাহ মালিক তাকে দেখো না ভাষা লাগে এ বন্ধু দিবি না এ বন্ধু পাটারে কোনদিন কষ্ট দিবি না এ বন্ধু দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে আরেকবার দেখা না বাবা মারে কোনদিন তুমি কষ্ট দিবা না আল্লাহ তাকে দেখুন রে আল্লাহ দেখো না এতিমগুলি পাগলের মতো আল্লাহ গো এতিমগুলি পাগলের মতো মাটিতে গড়াগড়ি কইরা কাঁদে এ বন্ধু আমার বাবা আছে মা আছে প্রতিদিন বাবাটা ফোন দিয়া একটু আগেও জিগাইছে আব্বু কই আছে আরে মাঝে মাঝে যখন ভাবি বাবা যেদিন চইলা যাবে জীবনে আর কোনদিন আমার কেউ ফোন দিব না এ ভাই আমার যুবতী বোন বাপ মারে কোনদিন কষ্ট দিব না হাজার হাজার মানুষ আমি কিন্তু তোমার চোখের পানি দেখব না দেখব কিন্তু আমার আল্লাহরে দেখাইয়া হাত দুইটা বাড়াইয়া এবং সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে এ আমার ওমারির ভাইরা পৃথিবীর কোন গুনাহগার যখন অথবা কোন এতিম যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে একটু দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে জবানটা কইলা ডাক দাও না আল্লাহ এতগুলি বাডু হাজার হাজার মানুষ আমার আল্লাহ তাকায় আছে তোর চোখের দিকে আমার আল্লাহ তাকায় আছে তোর কলিজার দিকে দেখ না বন্ধু চোখের পানি হাকিকতান ফলাইতে পারুস কিনা আমার আল্লাহরে ডাক মার না রে আল্লাহ এ বন্ধু জবান খুইলা ডাক দেও না আল্লাহ আরো জবান খুইলা ডাক দেও না আল্লাহ আরেকবার মায়া কইরা ডাক দেও না আল্লাহ ওগো আল্লাহ তাকে দেখো না এই রোমারের যুবকগুলি বাবার সঙ্গে ভুল কইরা কান্দে আল্লাহ তাকে দেখো না মার সঙ্গে ভুল কইরা কান্দে আল্লাহ পর্দার আলাল বোনেরা কান্দে আল্লাহ গো কেউ বাবা হারায় বাহারে কান্দে আল্লাহ তুমি কান্না করি কবুল করিয়া দাও আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও গুনার সঙ্গে আমার আব্বার জীবনে আরেকটা গুনাহ জড়িত আমি আপনি এই ছোট্ট জীবনে বাবার মনে কষ্ট দিয়েছে এই জীবনে মা মনে কষ্ট দিয়েছে এই যুবক বাবা মার মনে যারা কষ্ট দিবে আল্লাহর নবী বলে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত যে মানুষগুলি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই মানুষগুলি আল্লাহ পছন্দ করে না এই মানুষগুলি আল্লাহর জান্নাতে যাবে না এজন্য বন্ধু যদি আল্লাহর পছন্দ নিয়ে পাত্র হতে যায় আল্লাহর পছন্দের বান্দা বান্দি হতে যায় অবশ্যই মা বাবাকে মহব্বত করা লাগবে বাপ মাকে ভালোবাসা লাগবে যুবক বন্ধু বাপ মা হারাইয়া
আমি তুমি যতই খুঁজি না কেন আমার জীবনে কোনো লাভ হবে না। এবং ছোট্ট একটা ঘটনা বলবো, তারপর আমি ধীরে ধীরে পয়েন্টটা ফিনিশিং দিব। দিলের কান লাগায় কথা গুলি শুনবেন। এই মজলিসে অনেকের বাবা নেই, অনেকের মা নাই। এই যুবক ভাইরা যারা বাবারে কষ্ট দিছ, মাটারে কষ্ট দিছ, দিলটা লাগাইয়া আজকের মাহফিলে তোবার নিয়ত তুমি কথাগুলি বুঝবা। আল্লাহর গোলাম সন্তানটার বাড়ি হইল বরিশাল। এ বন্ধু বরিশালের সন্তান, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এই মানুষটার এই ফ্যামিলিতে একটা মাত্র সন্তান। এ বন্ধু সন্তানটা বড় দরিদ্র ঘরের। এবার বাবাই চিন্তা করলো না না এইভাবে দিনে না দিন খায়া আমাদের সংসার তো চলবে না, আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। এই চিন্তা কইরা বাবার সম্পত্তিগুলি বিক্রি কইরা, মায়ের স্বর্ণ অলংকার গুলি বিক্রি কইরা সন্তানটারে সৌদির মাটিতে পাঠাইছে। বন্ধু আল্লাহর গোলামটা বিদেশের মাটিতে যাইয়া দীর্ঘদিন 1 বছর 2 বছর কিছুদিন মা বাবার সাথে সম্পর্ক, হঠাৎ করে কয়েক বছর যাওয়ার পরে আর মায়ের খবর নেই না। এই যুবকটা বাবার খবর নেই না। এবং আল্লাহর গোলামটা বাবারে মারে ভইলা গেছে। ওই সৌদির মাটিতে থাইগা বাংলাদেশের মেয়ের সাথে সম্পর্ক হইয়া মেয়েটার প্রেমে হাবুডুবু খাইয়া মার কথাও মনে নাই, বাবার কথাও মনে নাই। 1 বছর 2 বছর 3 বছর একে একে 10টা বছর কেটে যায়। এইভাবে যখন সময়টা চলে যায়, ওই সন্তানটা মেয়েটাকে বিবাহ করেছে, কিন্তু বাংলাদেশে আসে নিজের বাড়িতে কখনো আসে না, মা বাবার খোঁজ খবর কখনো নেয় না। বন্ধু আল্লাহর গোলাম একদিন যুবক মানুষ যত সৌদিতে থাকে নিয়ত করলো আমি হজ করব। আল্লাহর গোলামটা হজ করার জন্য ইহরামের কাপড় পইরা এবং হজের প্রস্তুতি যখন নিয়েছে, যুবকটা হজ করতে যাবে, কিন্তু তার মনের ভিতরে কোনো শান্তি নেই। একজন সিলেটের একজন আলেম তাকা দেখে যুবকটা খুঁটির পাশে বইসা মাথাটা নিচের দিকে দিয়া দাদা কইরা চোখের পানি ফেলা কান্দে। হুজুর ডাক দিয়ে কই যুবক এমন ভাবে তুমি কেন কান্দ, তোমার কান্নার কারণটা কি? আল্লাহর গোলামটা ডাক দিয়ে কই হুজুর গো আমি আজকে 10টা বছর বিদেশের মাটিতে আমি কোনবার হজে আসতে পারি নাই, আজকে নিয়ত করছি হজ করব, কিন্তু হুজুর আমার মনের ভিতরে কোনো শান্তি না। আমার যুবক ভাইরা, আমার রোমারের বন্ধুরা, একটা কথা দিলের কান লাগায় শুনবা। বাবারে মারে কষ্ট দিয়া 1000 কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু কোনদিন সুখ খুঁজা পাবা না, মনের ভিতরে শান্তি খুঁজা পাবা না। এবং তুমি সুন্দরী বিয়া করতে পারো বাবা মারে কষ্ট দিয়া, কিন্তু শান্তি কোনদিন খুঁজা পাবা না। এ যুবক শান্তি পাবে তারা বাপ মাকে ভালোবাসবে যারা। এজন্য বন্ধু বাবা মাকে দিল থেকে মহব্বত করব। আল্লাহর গোলামটা পিলার তৈরা কান্দে। হুজুর ডাক দে কই যুবক তোমার মনে শান্তি নাই কেন? আমি তোমার কাছে জন্মর যায়, তোমার বাংলাদেশে বাপ মা আছেনে। ডাক দে হুজুর আজ 10টা বছর হয়ে গেছে, আমি 2-1 বছর বাড়ির খবর নিয়েছি, এরপর আর কোনো খবর নিতে পারি নাই। হুজুর ডাক দে কই যুবক যেই মার পায়ের নিচে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যেই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হে যুবক যেই মার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ উমরা হজের নেকি দেয়, আল্লাহ সগীরা গুনাহ করি maaf করে দেয়। হে যুবক তুই 10 বছর ধইরা সেই মার খবর নেও না, আহারে তোমার বাবাটার খবর নেও না। এই যুবক না না তোমার জন্য হজ এখনো ফরজ হয় না, যাও যাও আগে তুমি বাড়িতে যাইয়া তোমার মায়ের খবর লাগাও। এ যুবক 10টা বছর হয়ে গেছে, তোমার বাবার খবর নেও না, বাবার খবরটা লাগাও। আল্লাহর গোলাম হজ না কইরা একটা দূর দিয়া পাসপোর্ট ভিসা লাগাইয়া আল্লাহর গোলামটা বাংলাদেশে আসে। এ বন্ধু দীর্ঘদিন ধইরা বাংলাদেশের মাটিতে আসে না, অর্থাৎ তার
বাড়িতে যুবকটা আসে না। দীর্ঘদিন পরে যখন এলাকায় ঢুকলো, এলাকায় ঢুকা দেখে রে 10 বছর আগের পরিবেশ এখন নাই, তারেও কেউ চিনে না, কেউ কাউকে সেও কাউকে চিনে না। যুবকটা বাড়ির পাশে যাইয়া 10 বছর আগে একটা ছোট্ট দোকান ছিল, এই দোকানটাও বড় হয়ে গেছে, দোকানদারটাও বড় হয়ে গেছে। বরিশালের যুবকটা দোকানদারের কাছে যাইয়া ডাক দেয়া কই চাচা আমারে আপনি চিনছেন নি? চাচা ডাক দেয়া কই বেটা রে তোমারে আমি কেমনে চিনব, তোমারে তো আর কোনোদিন দেখি না। ডাক দিয়ে কই চাচা আমি পাশের বাড়ির অমুকের সন্তান। এবার চাচা ডাক দেয়া কই বেটা রে তোমার বাবা তোমার জমি বিক্রি কইরা ঘর বাড়ির সব কিছু বিক্রি কইরা তোমারে বিদেশের মাটিতে পাঠাইলো। এ যুবক কতদিন ধইরা তোমার বাবার খবর তুমি নেও না, কতদিন ধইরা তোমার মার খবর নেও না। এ যুবক তুমি এটা কেমনে বিদেশের মাটিতে কাটাইলা? তোমার বাবারা দীর্ঘদিন প্যারালাইজ হইয়া বিছানায় পড়া ছিল, আহারে সুস্থ হবে এজন্য কোনো টাকা ছিল না। মানুষের কাছে ধার কইরা কইরা কিছু কিছু টাকা নিয়া দীর্ঘদিন চিকিৎসা করার পরে তোমার বাবাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবাটা দুনিয়ার জমিনে নাই, ওই যে টাকা দেখো না ওইতে তোমার বাবার কবর দেখা যায়। আল্লাহর গোলাম বরিশালের সন্তানটা ধাঁধা কইরা চোখের পানি ফেলাইয়া একটা দৌড় দিয়া বাবার কবরের কাছে যাইয়া চোখের পানি ফেলাইয়া বাবার ডাক দিয়ে কই বাবা আমি বুঝতে পারি নাই গো আমার জীবনে আমি কি দন হারাইছি, বাবা তুমি আমারে মাফ কইরা দিও। এ আমার ওমরের ভাইরা বাবা তো চইলাই গেছে, এখন যতই মাফ চায় আর কোনো মাপের সুযোগ নাই। আল্লাহর গোলামটা কান্দে কান্দে এবার চলে আইছে দোকানদারের কাছে। এ দোকানদার ভাই আমি জানবার চাই আমার মাটা কি বাইচা আসেনি? এবার দোকানদার ডাক দিয়ে কই যুবক তোমার মাটা বাইচা আছে কিন্তু দেখার মতো কেউ নাই, তুমি তোমার বাড়িতে যা দেখো ওই যে ছোট্ট করে ঘরটা দেখা যায় ওইটাই তোমাদের ঘর। আল্লাহর গোলাম যুবক মানুষ আরে যুবকটা করে দূরদূর সামনে যাইয়া মা বইলা একটা ডাক দিছে, আরে মাটা চোখের পানি ফেলাইয়া একটা দূর দিয়া বাইরে আইসা ডাক দিয়া কই আব্বু আজ 10টা বছর হয়ে গেছে আমি তোরে দেখি না, এই জীবনে আর আমি তোরে দেখতে পারবো না। ডাক দিয়ে কই মাগো কেন তুমি দেখতে পারবো না? এবার মা ডাক দিয়ে কই বেটা রে তুই 10টা বছর বাড়ি থেকে হারায় গেছ, কোনোদিন কোনো খবর নেও না। আমি মা কাঁদতে কাঁদতে আমি হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে আরে সন্তান কত রাতের পর রাত তোর জন্য কেইরা আমি মা বাড়ি ভিজাইছি, রাস্তায় ঘুরে ঘুরা আমি তোরে তালাশ করতে করতে গেছি, আহারে কত মানুষের দুয়ারে গেছি চোখের পানি পালায় পালায় তোর কথা কইছি। সন্তান কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে রে, আমি এখন আর দুনিয়ার কোনো আলো দেখি না, দুনিয়ার কোনো কিছুই দেখি না। এ সন্তান শুধু তোর মায়া, আমি এখন আর কিছুই দেখি না। সন্তানটা চোখের পানি ছেইরা দিয়া একটা দূর দিয়া মায়ের পায়ে পড়া কান্দে, আমার জীবনে আমি বড় ভুল করেছি, ও মা আপনি আমারে মাফ কইরা দিনা। মা চোখের পানি পালাইয়া কাঁদতে ডাক দিয়া কই সন্তান রে তুই বাড়িতে আইসা যখনই মা বইলা একটা ডাক দিস আমি মার করি যা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। এজন্য যুবক বন্ধু সেদিন বাবা হারায় যাবে আর দুনিয়াটা গুইরা গুইরা খুঁজলেও বাবা খুঁজা পাবা না, মাটা হারা গেল মা খুঁজবি আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবি না। এজন্য যুবক বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলবো
মাটানে কোনোদিন কষ্ট দেব না, বাবাটানে কোনোদিন আঘাত দেব না। এক যুবক, অনেক বন্ধু অনেক ভাই আছে, অনেক যুবতী বোন আছে বাপ মারে কষ্ট দেয়। এ বন্ধু আমি 20 মিনিট, সর্বোচ্চ 15-20 মিনিট, এরপরে আমি বয়ানটা গুছায় নেব, বেশি সময় নেব না। তবে দিলটা নরম করে দিবা। 2 ফোঁটা চোখের পানি বাবার জন্য ফলাইতে পারো কিনা, আহারে মার জন্য ফলাইতে পারো কিনা? বলতে পারেন হুজুর চোখের পানি ফালাইলে লাভ কি? এ বন্ধু চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না। আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চাও চোখের পানি ফালাও। এ বন্ধু কোন মার কলিজা আমি তুমি আঘাত দি? একটু পুরোদিন চিন্তা করে দেখছো রে, যেই মাটা আমারে তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন আমারে তোমারে এই ঘরের ভিতরে লালন পালন করেছে। এই যুবক তোর মা যদি বাইচা থাকে বাড়িতে যা জিগাইবি মা গো কতদিন তো পেটে লইয়া খাবার খাইছো, আমি কি তোমারে কোনো কষ্ট দিছিনি? তোর মা চোখের পানি গলায় কই বাপু তোরে গর্বে নিয়া কতদিন খাবার খাইতে বইছি, আমার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, মনে হইছে কলিজাটা ফাইটা গেছে। এ সন্তান তোর মারে জিগায় দেখবি মা গো তুমি কি ওই সময় আমার প্রতি রাগ করছো রে? তোমার মা চোখের পানি বলায় কইবো বাবারে আমি তোর প্রতি কোনোদিন রাগ করি না। এখন তো মা ঘুমাইতে গেছে, আমারে তোমারে গর্বে নিয়া গভীর রজনীতে মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ, তোমার মার ঘুম ভাঙা গেছে, এরপরেও সন্তানের প্রতি রাগ করে না। আজকে মাটারে তুমি আলাদা কইরা দাও, নিজের ঘরে থাকতে দাও না। এ বন্ধু চিন্তা করে দেখো না, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আমার মা কোনদিন আমারে তোমারে আলাদা রাখে না। আহারে স্বামী আলাদা কইরা ঘুমাইছে কিন্তু সন্তানটারে বুক থেকে ফেরায় না। এ যুবক সেই মাটা এই বুকে পিঠে কইরে তোমারে আমার মানুষ বানাইলো, আজকে সেই মাটারে আমি তুমি ভয় লাগেছে। এ যুবক কোন মারে তুমি কষ্ট দাও, আহারে কোন মার কলিজায় আমি তুমি আঘাত দে, একটু চিন্তা করে দেখো না। হে যুবক বন্ধুরে কোন মারে জন্য তুমি খাবার দাও না, আজকে তুমি বিন হইয়া আলাদা হইয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার রান্না কইরা খাও। হে রোবারের ভাইরা বাবারা যুবতী বোনরা একটু চিন্তা করে দেখো না, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আহারে সকাল বেলা খেলার মাঠে খেলাইতে গেছে, এ বন্ধু দুপুর বেলা দুপুর পার হয়ে বাড়িতে আইছি, আইসা দেখি মাটা দরজার মুখে দাঁড়ায় আছে। মাগো এইভাবে কেন দাঁড়ায় আছো? আমার তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কইছে আব্বু সারাটা দিন ধইরা তোরে আমি দেখি না। মাগো তুমি খাও নাই? মা চোখের পানি ছেড়ে দিয়ে কইছে বাবা আমি মা তোরে থুইয়া আমার কলিজা এক লোকমা খাবার দিতে পারি না। হে যুবক বন্ধু তুমি স্কুল কলেজে মাদ্রাসায় বাড়ি থেকে মেসো পড়াশোনা করছো, তোমার আমার বাড়িতে কত বিবাহ কত অনুষ্ঠান হয়েছে, আহারে তুমি কাজের কারণে মাদ্রাসার চাপের কারণে স্কুলের পড়ার কারণে বাড়িতে আসতে পারো না। তোমার মা যদি বাইচা থেকে জিগায়া দেখবা অনুষ্ঠানে কত সুন্দর খাবার রান্না হয়েছে, আহারে সবাই পেটটা বইরা বইরা খাইছে, আমার তোমার মা খায় না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা গো তুমি কেন শুধু ডাল দিয়া সবজি দিয়া ভাত খাও? আমার তোমার মা চোখের পানি বলিয়া ডাক দিয়ে কইছে আমি কেমনে খাবো রে? আজকে 3টা মাস হয়ে গেছে আমার আব্দুল্লাহরে দেখি না, আমার আব্দুল্লাহ মাদ্রাসায় স্কুলে কি খায় আমি মা দেখি না, আমার মনে কোনো শান্তি না। এ যুবক যেই মাটা পরে থুয়া ভালো খাবার খাইতে পারে না, এ যুবতী বোন যেই মাটা তোমারে থুয়া ভালো খাবার মুখে দিতে পারে না, আজকে সেই মাটারে তুমি আলাদা কইরা দিলা। এ যুবক কপালটা পুইরা যাবে, জীবনে কোনোদিন জোড়া লাগবে না, এজন্য মাটারে কোনোদিন কষ্ট দিবি না। এ বন্ধু কোন মারে আমি তুমি কষ্ট দেই, একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে চিন্তা করো, তাইলেই তোমার চোখে পানি আসবে। আর যদি
মার প্রতি মহব্বত না থাকে আজকের মাহফিলে কোন জিব্রাইলে ওয়াজ করলেও চোখে পানি আসবে না। যুবক বন্ধু, মাটারে কেমনে কষ্ট দেয়, যেই মা প্রচন্ড শীতের ভিতরে, এখন তো প্যাম্পাসের যুগ, মারা প্যাম্পাস পড়ায় দেয়, মাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আহারে কোনো প্যাম্পাস ছিল না, ছোট নেকড়া দিয়া, পাতলা নেকড়া দিয়া আমারে তোমারে পেঁচাইয়া আমার তোমার মা বুকটার লগে জড়ায়া দুইরা দুইরা ঘুম পাড়াইছে। আহারে গভীর রজনী, প্রচন্ড শীতের ভিতরে পেশাব পায়খানা করে দিছ। এ বন্ধু, মারাক করে রে, আমার তোমার মা বৃদ্ধ পরিবার কষ্ট পাই না। আমার তোমার মা রাত 3টা বাজে জায়গা লাকড়ি দিয়া পাতা দিয়া আগুন ধরাইয়া আহারে গরম পানি কইরা আমারে তোমারে আমার তোমার মা রাত্রে গভীরে গোসল করিয়া সুন্দর কইরা পরিষ্কার কইরা বুকটার লগে জড়ায়া ধইরা আহারে এই গালে ওই গালে চুমাইয়া বুকটার লগে জড়ায়া ধইরা ধইরা ঘুম পড়াইছে। বলবেন না, একজন মানুষ কোনো দিকে নজর নাই, যার মা নাই সে বুঝে মা হারানোর বেদনা। এ যুবক ভাইরা, দূরে সফর করি 10 দিন 15 দিন হয়ে যায়, আহারে বিবি ফোন দিয়া কই স্বামী এইটা নিয়ে আইসো, এই জিনিসটা লাগবো, সন্তান কয় আব্বু এটা নিয়ে আইসো। কিন্তু বাবা মা প্রতিদিন ফোন দিয়া জিগায় আব্বু কেমন আছো, তোর শরীরটা কি ভালো নেই? যুবক ভাইরে, এটার নাম হইল বাবা, এটার নাম হইল মা। আজকে যদি বাবা মা তোমার আবার বিদায় দেয় রে, ওটার মানিটা বাবা খুঁজবি, জীবনে আর কোনদিন বাবা খুঁজা পাবে। বন্ধু, মা হারা গেলে মা খুঁজবি, যার মা নাই জিগা দেখো রে, ভালো ভালো খাবার ঈদের দিনে রান্না কইরা মারে খুঁজে মা পায় না। আরে শীতের দিনে নিজের জন্য নতুন কাপড় কিনতে যায়, মার কথা মনে হয় মা পায় না। এ যার নাই জিগা দেখো, রাত্রি গভীরে কবর পারে বৈশা কান্দে। যুবক বন্ধু, সেই মাটারে কোনদিন কষ্ট দিস না, মার কলিজায় কোনো আঘাত দিস না রে। দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি। যুবক বন্ধু, মাটা যেমন আপন, বাবাটাও কিন্তু তেমনি আপন। কিন্তু অনেক সন্তান আছে বাবার দিকে চোখ রাঙায়া তাকায়, অনেক সন্তান আছে বাবারে ধমক দেয়। হে বন্ধু, বাবাটারে কোনদিন কষ্ট দিস না। আহারে যুবক, এই দুনিয়াটাও হারাবি, আখিরাতটাও হারাবে। এ যুবক, একটু ঠান্ডা মাথায় ভাবো না, কোন বাবারে আমি তুমি কষ্ট দে, একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো। এখন তো ডিজিটাল যুগ, রিকশায় চড়লে প্যান্ডেল মারতে হয় না, আহারে বৈশা থাকে রিকশা চলে। কিন্তু আমার তোমার বাবা আমারে তোমারে রিকশা চালাইয়া মাথার গাম মুড়ি পায়ে পালাইয়া আমারে তোমারে আরে কত কষ্ট কইরা কামাই কইরা কইরা আমারে তোমারে খাবার খাওয়াইছে। আহারে চিন্তা কইরা দেখো না, আমি তুমি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা পাগল হয়ে গেছে, কেমনে সন্তানদের সুস্থ করব? এ যুবক, শুধু বাবাই বুঝবে, বাবাই বুঝবে। এ যুবক, কোন বাবারে কষ্ট দেয়? তোর বাবার হাতটার দিকে তাকায় দেখবি, মাটি কাটতে কাটতে হাতের চামড়া গুলি শক্ত হয়ে গেছে। এ বন্ধু, রিকশা চালাইতে চালাইতে এ বন্ধু
হাতগুলি শক্ত হয়ে গেছে, আরে বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গেছে। আরে বাবারে তুই ধমক মারো, কোন বাবার দিকে চোখ রাঙায়া দেখাও যেই বাবাটা রাতের পর রাত এই বুকটার উপরে শুয়াইয়া আমারে তোমারে ঘুম পাড়াইছে। বাবা কোনদিন কষ্ট পাই নাই। আহারে গরমের দিনে এখন তো ফ্যান চলে, ফ্যান চলে। আমি তুমি ছোট ছিলাম, কোনো ফ্যান ছিল না। আহারে বাবার হাতের উপরে ঘুমাইছি। হে বন্ধু, বাবাটা হাত দিয়ে সারাটা রাত্র বাতাস দিছে। বাবা কোনদিন কষ্ট পায় না। এই বাবাটারে বুঝি খাবার দিতে চাও না, এই বাবাটার মনেই বুঝি তুমি কষ্ট দাও। হে যুবক, বাবাটারে বুঝি ধমক দাও। হে যুবক, ধমক দিস না। আল্লাহ ডাক দেয়া বলছেন, সন্তান বাপ মারে কোনদিন ধমক দিবি না, বাপ মারে কোনদিন কষ্ট দিবি না। যুবক বন্ধু, ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করবা। হে যুবক, বাবার সাথে নম্রতাপূর্ণ আচরণ করবা। বাবাটারে কষ্ট দিস না। এই সমাজে যার বাবা নেই তার জিগায় দেখো না, তার মতি টিম অসহায় আর এই সমাজে কেউ না। আমার রৌমারির ভাইরা, আমি লম্বা করবো না, 5-7 মিনিটের ভিতরে আমি বয়ানটা ফিনিশিং দিয়া দিব রে। হে যুবক, বাবা মারে কষ্ট দিবি না। আমি বারবার পায়ের সামনে হাত রেখে বলি, বাপ মারে কষ্ট দিয়া নামাজ পড়লে কাজ হবে না, রোজা রাখলে, কুরবানি দিনে যাকাত দিলে কাজ হবে না। হে বন্ধু, বাবারে কষ্ট দিয়া চাকরি করতে যাবি, সফলতা পাবি না। বাবারে কষ্ট দিয়া ব্যবসা করবি, বরকত পাবি না। ইনকাম করবি, বরকত পাবি না। বিপদ তোরে ছাড়বো না, অসুস্থতায় তোরে ছাড়বো না। হে যুবক, আমার বাইরা বাবারা, আজকের মাহফিলে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বাপ মারে কোনদিন কষ্ট দিবা না, এই ওয়াদাটা করবা, নিয়তরা করবা। আর যাদের বাপ মা নাই তাদের গুনার জন্য মাফ চাইয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবা। বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছি 2টা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা আমি শুধু দেখবো কয়টা মানুষ চোখের পানি ফালাও। এর হাজার হাজার মানুষ, আমি কিন্তু তোমার চোখের পানি দেখবো না, দেখবো কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহরে দেখাইয়া হাত 2টা বাড়াইয়া। এবং সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে বড় মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে বড় মায়া লাগে। এ আমার রৌমারির ভাইরা, পৃথিবীর কোন গুনাহগার যখন অথবা কোন ইতিম যখন আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। একটু 2টা হাত বাড়াইয়া আমার আল্লাহরে জবানটা কইলা ডাক দাও না আল্লাহ। এতগুলি বাডু, হাজার হাজার মানুষ, আমার আল্লাহ তাকায় আছে তোর চোখের দিকে, আমার আল্লাহ তাকায় আছে তোর কলিজার দিকে। দেখ না বন্ধু, চোখের পানি হাকিকতান ফলাইতে পারুস কিনা? আমার আল্লাহরে ডাক মার না রে আল্লাহ। হে বন্ধু, জবান খুলা ডাক দেও না আল্লাহ, আরো জবান খুলা ডাক দেও না আল্লাহ, আরেকবার মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ওগো আল্লাহ, তাকা দেখো না, এই রৌমারের যুবকগুলি বাবার সঙ্গে ভুল কইরা কান্দে। আল্লাহ তাকা দেখো না, মার সঙ্গে ভুল কইরা কান্দে। আল্লাহ পর্দার আলাল বোনেরা কান্দে। আল্লাহ গো, কেউ বাবা হারায় বাহারে কান্দে। আল্লাহ তুমি কান্না করি কবুল করিয়া দাও। আল্লাহ তুমি জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। এ যুবক ভাইরা, ছোট্ট ওয়াদা নিব, হাজার হাজার মানুষরে তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক, বাপ মানে যারা কষ্ট দিয়া ফলাইছ, যতক্ষণ তুমি মাফ না চাইবা তোমার দোয়া কবুল হবে না, কান্না কবুল হবে না। হে যুবক ভাইরা, আমি মুসাফির কয়শো করে রানিং করছি জানুনি, 800
800 600 700 করে রানিং কইরা আজকের এই মাহফিলে আইছি গতকালকে দিনাজপুরে মাহফিল ছিল এবং মুসাফির হইয়া আমার দিলটা বড় সাক্ষী দেয় আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না এ যুবক নেতার কাছে ভুল কইরা এই জীবনে কত না তুমি মাফ চাইছো বন্ধুর কাছে ভুল কইরা এই জীবনে কত না তুমি মাফ চাইছো আরে পাড়া পড়শির কাছে মাফ চাইছো যেই বাবাটা বুকটার লগে জড়ায় ধইরা আমারে তোমারে মানুষ বানাইলো নিজে পিঠে মার খাইছে সন্তানকে মার খাইতে দেয় না নিজের পিঠে ক্ষুধা রাখছে সন্তানের পেটে ক্ষুধা লাগতে দেয় না বাবা ঈদের দিনে নতুন জামা পরে না তোমারে আমারে নতুন জামা পরাইছে যুবক বন্ধু শেষ করে দিব আজকের মজলিসে আমি দেখব রে তোর বাবাটা যদি এই মজলিসে বসা থাকে একটা দূর দিয়া পাগলের মতো ছুইটা যাবে আজকে তোর বাবা আছে কালকে নাও থাকতে পারে একটা দূর দিয়া যাবি বাবার হাতটা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া 2টা মিনিট বাবারে জড়ায়া ধরবে আমার আল্লাহরে দেখা চোখের পানি ফালায়া কাঁদবে আর শুধু বাবাটারে কইবে আব্বা গো তুমি আমার জীবনের ভুলগুলি মাফ কইরা দাও এই সন্তানগুলি আজকের মজলিসে দেখবো আর যাদের বাবা নেই মাওলা একটা সন্তান দেখবো আমি মুসাফিরের হাতটা ধইরা পাগলের মতো আমার হাতে চোখের পানি ফালায়া কাঁদবে যাদের বাবা নেই মা নাই একটা সন্তান আমার হাতটা ধইরা কাঁদবে আর যাদের বাবা আছে মা আছে এই মজলিসে যাদের বাবা আছে মা বোনদের প্যান্ডেলে যাদের মা আছে এ বোন তোমার মাটারে জড়ায় ধইরা কাঁদবা এ বন্ধু তোমার বাবা থাকলে বাবারে ধরবা বাবা যদি না থাকে আরে বড় ভাইয়ের শরীর থেকে বাবার জ্ঞান পাওয়া যায় বড় ভাইয়ের হাতটা ধইরা কাঁদবে দাদা দাদা থাকলে কাঁদবে যুবক বন্ধু দেখি না এমন কোন সন্তান রৌমারিতে আসরি হুজুর গো আমার বাবাটা বসা আমি বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবো একটু থাকলে দাঁড়াও না দেখি এমন কোন সন্তান আসরি দাঁড়াও না দেখি না বাবা থাকলে 2টা সন্তান আমি দেখবো হাজার হাজার মানুষ দেখি না এ যুবক বাবা থাকলে দাঁড়া 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 বাবা থাকলে দাঁড়া বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এ বন্ধু পয়সা থাকবি না জানা 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 বাবা থাকলে বাবারে জড়া ধইরা পাগলের মতো পুরা মজলিসটা কান্নার রুল ফালায়া দিবে এ যুবক পয়সা থাকিস না রে বাবারে জড়ায় ধইলে তোর কষ্ট লাগে তোর বাবা না তোর লাইগা কত কষ্ট করছে এ বন্ধু তোর বাবা থাকলে দাঁড়া বাবাটারে নিয়া জড়ায় ধইরা ধইরা চোখের পানি ফালাইয়া আল্লাহ গো তাকা দেখো না হাজার হাজার মানুষের মাঝে যুবক গুলি বাবারে জড়ায় ধইরা কান্দে এ যুবক যুবকরা যদি কাঁদতে পারে আরে তুমি কেন বইসা আছো অনেকে 3 সন্তান আছে আরে তোর বাবাও নাই ভাইও নাই হে বন্ধু আমি মুসাফির তোর লাইগা হাজির তোর বাবা যদি মা যদি না থাকে আমি মুসাফিরের হাতটা ধইরা পাগলের মতো কাঁদবে একটা যুবক আমি দেখবো স্টেজে পাগলের মতো কাঁদবে যুবক যাদের বাবা নেই মা নাই আমি মুসাফিরের হাতটা ধইরা মাওলারে দেখাইয়া হে বন্ধু চোখের পানি ফালায়া কাঁদবি আরে যাদের বাবা আছে বইসা থাকিস না হে বন্ধু আয়না আয়না আমি মুসাফিরের হাতটা ধইরা পাগলের মতো কাঁদবে হে রৌমারির ভাইরা আমার মাওলারে দেখা দে আল্লাহ তাকা দেখো না যুবক চুরি আল্লাহ তাকা দেখো না বাবা হারা পাগল বলি ছুটাইছি আরে যুবক কেমনে বুঝা আমি বুঝাইতে পারবো না এই দুনিয়াতে তার বাবা নাই আরে যুবক তার বাবা নাই আরে পাগলের মতো কান্দে এ বন্ধু তোর বাবা যদি না থাকে আয় নারে চোখের পানি পালায়া পুরা বুঝলি আল্লাহ দেখো না রে আল্লাহ মালিক তাকে
ভালোবাসা লাগে। এ বন্ধু দিবি না, এ বন্ধু পাটারে কোনোদিন কষ্ট দিবি না। এ বন্ধু দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে আরেকবার দেখা না, বাবা মারে কোনদিন তুমি কষ্ট দিবা না। আল্লাহ তাআলা দেখুন রে মালিক, আল্লাহ দেখুন না ইতিমগুলি পাগলের মতো, আল্লাহ গো ইতিমগুলি পাগলের মতো মাটিতে গড়াগড়ি কইরা কাঁদে। এ বন্ধু আমার বাবা আছে, মা আছে, প্রতিদিন বাবাটা ফোন দিয়া একটু আগেও জিগাইছে আব্বু কই আছে। আরে মাঝে মাঝে যখন ভাবি বাবা যেদিন চইলা যাবে জীবনে আর কোনদিন আমার কেউ ফোন দিব না। এ যুবক ভাই, আমার যুবতী বোন বাপ মারে কোনদিন কষ্ট দিব না, বাবা মারে কোনদিন আঘাত দেব না। ওগো আল্লাহ কবুল করো এই রোমারির যে সমস্ত সন্তানগুলি বাবা হারাইয়া মা হারাইয়া চোখের পানি ফালায় কাঁদছে, আল্লাহ গো তুমি কান্নার উসিলাই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায় বলেন আমিন। ওগো মালিক কান্নার উসিলাই আজকের মাহফিলটা কবুল করিয়া নাও। আল্লাহ গো আমাদের যাদের আব্বা আম্মা বাইচা আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। চিল্লায় বলেন আমিন।